যে সরকার আসবে, সরকার আইসা মানে আমাদের যে আমরা যে জুলাই যোদ্ধা আহত যারা আছে তাদের উপরে মানে কোনো কুশৃঙ্খল মানে কোনো কিছু জানি সৃষ্টি না করতে পারে, এর জন্য হচ্ছে কি আমরা জুলাই সনদপত্র ঘোষণা চাচ্ছি, রাষ্ট্রীয়ভাবে ঘোষণা চাচ্ছি, যাতে আমাদের উপরে কোনো রকমভাবে অ্যাটাক না হয়। মানে আমাদের রক্তের উপর যে সরকারকে আমরা বসিয়েছি, আমরা তো এত সহজে আমাদের এত ভাইদের আত্মত্যাগ এত মায়ের যে কুল যে খালি হয়েছে সেটা তো আর ভরবে না, তো তাদের রক্ত তো আমরা বৃথা যেতে দেব না। তার জন্যই এইটা হচ্ছে আমাদের জুলাই সনদ ঘোষণা চাচ্ছি, কারণ আমরা তো এত ভাইদের রক্ত তো আমরা বৃথা যেতে দিব না। এখন যে পর্যন্ত আমাদের জুলাই সনদপত্র ঘোষণা বা স্বীকৃতি না দিবে সে পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। আমাদের আন্দোলন আর কর্মসূচি আমরা এভাবেই চালিয়ে যাব। আমরা টাঙ্গাইল সদর থেকে এসেছি। সাধারণ মানুষ অনেক ভোগান্তিতে পড়তেছে, আপনাদের গালিগালাজ করতেছে। এখন ভোগান্তি তো এটা তো মানে আমাদের তো একার না, সরকার যদি একটু চিন্তা করে দেখতো, বিষয়টা বিবেচনা করে যদি দেখতো, তাহলে এটা সরকারেরও ক্ষতি হচ্ছে, এটা আমাদেরও ক্ষতি হচ্ছে, সাধারণ মানুষেরও ক্ষতি হচ্ছে, কিন্তু আমরা বুঝতে পারছি। কিন্তু সবশেষে আমরা তো নিরাপদ না, মানে আমরা জুলাই যোদ্ধারা তো আমরা তো নিরাপদে না। আমাদের নিরাপদের জন্য, আমাদের আত্মরক্ষার জন্য জুলাই সনদপত্র ঘোষণা চাচ্ছি। যে সরকার আসবে, এখন তো অন্তর্বর্তীকালীন সরকার, আর অন্তর্বর্তীকালীন সরকার তো সারা জীবনের জন্য আসে নাই, নির্বাচন হবে, সামনে যে ক্ষমতায় আসবে ওই সরকার যেন কোনো বিভ্রান্ত সৃষ্টি না করতে পারে, এর জন্য। ধন্যবাদ। আমাদের হচ্ছে 3টা দাবি। আমরা চাই হচ্ছে আমাদেরকে যারা আহত করছে এবং অনেকে খুন করছে তাদের হচ্ছে আমরা বিচার চাই, এবং আমরা হচ্ছে সনদ চাই এবং জুলাই ঘোষণা চাই। আমাদের এই 3টাই। জুলাই সনদকে আমরা ঘোষণাপত্র বুঝাচ্ছি। হ্যাঁ। রাজশাহী বিভাগ, নওগাঁ জেলা। হ্যাঁ। যতক্ষণ আমরা সনদপত্র না পাচ্ছি, ঘোষণাপত্র না পাচ্ছি, ততক্ষণ আমরা যাব না। হ্যাঁ, আমরা অনেকবার দিয়েছি, এবং হচ্ছে প্রধান উপদেষ্টা ঘুমাচ্ছে, আমাদেরকে বারবার আশা দিয়ে আমাদেরকে হচ্ছে মানে দিচ্ছে না।